সুনামগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সুনামগঞ্জে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে আওয়ামী লীগ নেতাদের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার ৯ মে সন্ধ্যায় শহরের কোর্ট পয়েন্ট থেকে মশাল মিছিল বের করে আলতাফ স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয় আন্দোলনকারীরা। সমাবেশে এনডি উসমান গনির সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাহী সদস্য তানভীর আহমেদ চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির সুনামগঞ্জ জেলা শাখার সমন্বয়কারী শাহনুর তালুকদার, ছাত্রনেতা মোহাম্মদ রিদওয়ানুল হক নিহাল, ফয়সাল আহমেদ, সাইমন মিয়া, উবাইদুল্লাহ তাহমিদ, আলাল মিয়া প্রমুখ। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকব ইনশাল্লাহ। প্রয়োজনে এক দফা আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। 17 বছর আমাদেরকে শাসন করেছে, আমাদেরকে কথা বলতে দেয় নাই, কথা বলার আগেই গলা চেপে ধরেছে। এই দেশে মানুষের অধিকার বলতে কিছু ছিল না। মানুষ থানায় গেলে মামলা করতে পারে নাই, মানুষ স্বাধীনভাবে চলতে পারে নাই, মানুষের মৌলিক অধিকার বলতে কিছু ছিল না। কথা বলতে গিয়ে মানুষ শহীদ হয়েছে, মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এখন আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বলতে চাই, এই দেশে আওয়ামী লীগ থাকবে না, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করব। আমরা যদি বেঁচে থাকি, আমরা যদি এই দেশে থাকি, আওয়ামী লীগ থাকবে না। আওয়ামী লীগকে এই দেশে কেউ পুনর্বাসিত করুক, আমরা তা করতে দেব না। আমি জুলাই আহত হয়েছিলাম, আমি শহীদ ভাইদের স্মরণে বলতেছি, এই দিনে এমনও দিন গেছে, এই যে আওয়ামী লীগ এমন পরিস্থিতি গেছে, আমরা উপরের দিকে তাকানো ছাড়া আর কোনো আমরা গতি ছিল না। আওয়ামী লীগ এমন পরিস্থিতি করেছে, আমরা স্বাধীনভাবে চলতে পারি নাই, আমরা মুসলমান হিসেবে স্বাধীনভাবে দাঁড়িয়েও রাখতে পারি নাই। আমাকে গুলি করেছে শুধু দাড়ির কারণে। আমি এই দাড়িটাকে আমার এতই অপরাধ হয়েছে যে আমি দাঁড়িয়ে রেখে স্বাধীনভাবে চলতে পারবো না। এমন দিন গেছে, এই রাস্তা দিয়ে স্বাধীনভাবে আমার মুসলমান ভাইদের, এমনকি অন্য কোনো ভাইয়েরাও স্বাধীনভাবে চলতে পারছে না, স্বাধীনভাবে কোনো কিছু চাইছে না। এই আওয়ামী লীগ কিভাবে স্বাধীনভাবে তারা চলাফেরা করে, তার আমরা এখনো হসপিটালে ঘোরাঘুরি করতেছি। আমি 2 দিন পরে এমন হসপিটালে চলে যাব, কিন্তু তারা স্বাধীনভাবে চলাফেরা কিভাবে করে? আমি এখনো 9 মাস হয়ে গেছে হসপিটালে চিকিৎসা নিতেছি, আর তারা 9 মাসে স্বাধীনভাবে কেন চলাফেরা করে? তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং নিষিদ্ধ, একদম টোটাল নিষিদ্ধ থাকতে হবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না? এই আওয়ামী লীগ আমাদের জাতির সূর্য সন্তান, সেনাবাহিনীদেরকে ধ্বংস করে দিতে চাইছিল। এই আওয়ামী লীগ আমাদের আলেম সমাজকে ধ্বংস করেছে, পায়তারা চালাচ্ছিল। হেফাজত ইসলামের অসংখ্য আলেমদেরকে মেরে টাক ভর্তি লাশ নিয়ে গুম করে দেওয়া হয়েছিল। এই আওয়ামী লীগ শুধু নিষিদ্ধ করলে হবে না, এই আওয়ামী লীগের 16 বছরে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকের জাতীয় এনআইডি কার্ড এমনভাবে নিষিদ্ধ করতে হবে যাতে ভবিষ্যতে কোনোদিন জাতীয় কোনো নির্বাচনে কোনো দলের ব্যানারে এরা নির্বাচনে না আসতে পারে। আপনারা জানেন, বিগত 1 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মাটিতে রাজনীতি বলতে কিছুই ছিল না। সাবেক পতিত আওয়ামী জালিম সরকার বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছিল, আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল, আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে এই জালিম সরকার বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। তাই নয়, বিগত 16 বছর আইনাগরের মাফিয়া রানী ডাকাতের সর্দার ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা গুম, খুন, নিষ্ঠুরতম গণহত্যা, নিপীড়ন, নির্যাতন, অন্যায়, অবিচার, দুঃশাসন, জুলুম, অত্যাচার, ব্যভিচার এবং বাংলার মাটিতে অবৈধ সরকারের রাজত্ব কায়েম করেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্র জনতার উপর এবং সাধারণ মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়ে হাজার হাজার মানুষ খুন করেছিল। আমি বলতে চাই, এই ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা কর্তৃক নিরপরাধ মানুষের উপর
বর্বরচিত গণহত্যার বিচার করতে হবে এবং তাদেরকে চিরস্থায়ী নিবন্ধন বাতিল করতে হবে। সংগ্রামী উপদেষ্টার কাছে আমি এই বার্তা পৌঁছে দিতে চাই, আপনার কাছে বাংলাদেশের কত সংখ্যা গুণের প্রমাণ থাকলে, কত সংখ্যা হত্যার প্রমাণ থাকলে, কত সংখ্যা অবৈধ দুর্নীতির প্রমাণ থাকলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে। সংগ্রামী সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে আমি ঘোষণা করতে চাই, অতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার 2009 সালে বিডিআর হত্যার মাধ্যমে এদেশের সূর্য সন্তানদেরকে নিঃশেষ করে দেয় এবং 13 সালে আমাদের বাংলাদেশের আলেম সমাজের উপরে গণহত্যা চালায় এবং আওয়ামী লীগ সরকার দাবি নির্বাচনের মাধ্যমে বাবার এদেশের অধিকার করে এবং জুলাই গণহত্যার মাধ্যমে এদেশের অসংখ্য মানুষকে হত্যা করে। যে আগামীতে যেন এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করা হয় এবং আওয়ামী লীগ সরকারকে কোনো ধরনের নির্বাচনী এবং রাজনীতি করার সুযোগ যেন না দেওয়া হয় এবং এই বাংলাদেশে কোনো অবস্থাতেই যেন কোনো ফ্যাসিস্টের দোষর আগামীতে যেন কোনো রাজনীতি করার সুযোগ না পায়, তাদেরকে নিষিদ্ধ করতে হবে।